আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আমার অন্তঃস্থল হতে শুভেচ্ছা। আজকের গণিত ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক গণিত, মদহিল বিএল উচ্চ বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়টির শিরোনাম মূলত পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করব। প্রমাণের পূর্বেই আমরা পিথাগোরাস সম্পর্কে জেনে নিই। পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক, বিজ্ঞানী ও ধর্মীয় পণ্ডিত ও গণিতবিদ। তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 569 এবং মৃত্যু খ্রিস্টপূর্ব 495। তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি গণিত, সঙ্গীত, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হতো। তিনি বিশ্বাস করতেন, এভরি ম্যাটার ইজ এ নাম্বার, ম্যাথমেটিক্স ইজ দ্য ফাউন্ডেশন অফ অল, জিওমেট্রি ইজ দ্য বেস্ট ওয়ে অফ স্টাডিং ম্যাথমেটিক্স। অর্থাৎ সকল বস্তুই সংখ্যা, গণিত হলো সব কিছুর ভিত্তি এবং জ্যামিতি গণিত চর্চার সর্বোৎকৃষ্ট পন্থা। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা পিথাগোরাসের উপপাদ্যটি জেনে নিই। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি পিথাগোরাস যখন মৃত্যুবরণ করেন, তার কবরে এই উপপাদ্যটি, তার এই বিখ্যাত উপপাদ্যটি কবরের উপর খোদাই করে লেখা আছে এভাবে: ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল, the square of the hypotenuse is equal to the sum of square of other two sides. অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীরা, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, অর্থাৎ অতিভুজ এসি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অপর দুই বাহু বলতে এখানে এ বি বিসি। এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে এ বি বাহু দ্বারা যে বর্গক্ষেত্র হবে, অর্থাৎ মনে করো এই বর্গক্ষেত্র, আর বিসি বাহু দ্বারা যে বর্গক্ষেত্র হবে বিসি বাহু দ্বারা যে বর্গক্ষেত্র হবে, সেই বর্গক্ষেত্র কি হবে? এই এসি বাহু দ্বারা বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কোয়ার, এই বর্গক্ষেত্রটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ বিসি স্কোয়ার এবং এ বি স্কোয়ার। এ বি বাহু দ্বারা বর্গক্ষেত্র বলতে এ বি স্কোয়ার, বিসি বাহু দ্বারা বর্গক্ষেত্র বলতে বিসি স্কোয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে এসি স্কোয়ার। প্রমাণ করতে হবে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এটা প্রমাণের চেষ্টা করি। আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ।
যার বি কোণ সমকোণ, এসি অতিভুজ, এ অতিভুজ বি আর এবি এবং বিসি অপর দুই বাহু, এবি সমান সি আর বিসি সমান এ মনে করি। প্রমাণ করতে হবে যে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণের সুবিধার্থে আমাদের কিছু অঙ্কন করতে হবে অতিরিক্ত। এসো আমরা এটা প্রমাণ করব দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, অর্থাৎ এরকম দুটো সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এটি প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা দুইটা সমকোণী ত্রিভুজ নেব এরকম একই মাপের। দেখো দুটো সমকোণী ত্রিভুজ, দেখো এ বি সি নিলাম। এখন বিসি বাহুকে আমরা এমন বর্ধিত করব ডি পর্যন্ত যেন সিডি সমান এখানে সি, সিডি সমান সি, মানে এ বি সমান সিডি সমান সি হয়। এখন ডি বিন্দুতে একটি লম্ব আঁকব ডিই, এই ডিই দৈর্ঘ্যটা হবে ডিই সমান বিসি সমান এ, তারপর এ সিই এবং এই যোগ করব। তাহলে আমি এবি বাহুকে এভাবে সিডি বাহু বরাবর স্থাপন করলাম। দেখো এই এবি বাহু এই এবি বাহু সমান সিডি, অর্থাৎ সি, এই সি এর সমান, এবং ডি বিন্দুতে লম্ব আঁকছি ডি, যার দৈর্ঘ্য ডি সমান বিসি সমান এ, আর সি এবং এ যোগ করি। আর এখানে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজটা আমরা চিহ্নিত করে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু দেখো, আমরা প্রমাণ করব যে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা তোমরা চিত্রের দিক লক্ষ্য করো। এই চিত্রটি তিনটি ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে, আর একটা চতুর্ভুজ হয়ে গেছে। আমরা এখান থেকেই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। প্রমাণ, এখানে প্রথমে আমরা এই দুটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। সর্বসমতা প্রমাণ করার অর্থ হলো, এখানে তো আমাদের এই বাহুটার দৈর্ঘ্য হলো বি, এই বাহুর দৈর্ঘ্য, এটাতে এই লাল চিত্র দেখতেছো তোমরা ত্রিভুজটা, এই ত্রিভুজটা কী ধরনের এটা একটু দেখব। আবার দেখব কি এই চতুর্ভুজটা কী আকৃতির সেটা দেখব। এই আমরা প্রথমেই এবিসি ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজে আমরা সর্বসমতা আনবো। সর্বসমতা আনার উদ্দেশ্য হলো এই সি বাহুটা দৈর্ঘ্য কত এবং এই কোণটা কত হবে সেটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে
ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ এবি সমান সিডি সমান সি এবং বিসি সমান ডিই সমান এ এবং অন্তর্ভুক্ত কোণ এ বিসি মানে বি কোণ এবং অন্তর্ভুক্ত কোণ সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই সমান, কারণ এখানে বি কোণটা সমকোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ যেহেতু লম্ব আঁকছিলাম, তাহলে একটা ত্রিভুজের তিনটা উপপাদ্য মিলে গেলে আমরা ত্রিভুজটি সর্বসম হিসেবে জানি। এখানে বাহু কোণ বাহু অর্থাৎ দুটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটা ত্রিভুজের পরস্পর সমান। এই ক্ষেত্রে আমরা বলবো কি ত্রিভুজটি সর্বসম। যখন একটা ত্রিভুজ অপর একটা ত্রিভুজের মানে সর্বসম হবে, তার মানে ত্রিভুজ দুটা সর্বত্রভাবে মিলে যাবে, অর্থাৎ আরও যেই তিনটা উপাত্ত আছে সেই তিনটা উপাত্ত আমরা এখন সমান সমান বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই, অতএব আমরা বলতে পারবো এসি সমান সিই অর্থাৎ এখানে বি, এবং কোণ বিএসি, এই বিএসি এ কোণ, এখানে কোণ হবে যেহেতু এ বিসি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এ বাহুর বিপরীত কোণ এখানে এ, তাহলে এ বাহু এখানে আছে ডিই বাহুটা হলো এ, তার বিপরীত কোণটা হলো সি অর্থাৎ ইসিডি। তার মানে আমরা বলতে পারবো বিএসি কোণ বিএসি সমান কোণ ইসিডি এবং কোণ বিএসি সমান কোণ ইসিডি। আবার এখানে এবি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি, একটা সরলরেখা বা রেখাংশের উপর দুইটি বাহু পরস্পর লম্ব হলে, মনে করো একটি রেখাংশের উপর যদি লম্ব থাকে কোনো রেখাংশ বা রশ্মি, তাহলে সেগুলো পরস্পর সমান্তরাল হয়, এগুলো লম্ব যদি হয় একটা রেখার উপর পরস্পর সমান্তরাল হয়, তাহলে এবি সমান্তরাল ডি। তাহলে আমরা এখন বলতে পারি চতুর্ভুজটা, যেহেতু কোনো চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটিকে আমরা বলবো ট্রাপিজিয়াম। অর্থাৎ ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে আমরা এবি সমান্তরাল ডি দেখতেছি, তাহলে এ বি ডি একটি ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, এবি লম্ব বিডি এবং ডিইডি লম্ব বিডি বলে এবি সমান্তরাল ইডি, অতএব এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। আবার এখানে লক্ষ্য করো, আবার কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের কোণ এ কোণ সি সমান হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আর বি কোণটা তো আমাদের 90 ডিগ্রি দেয় আছে, যেহেতু সমকোণ। এই সমকোণ ছাড়া অন্য দুটো বাহু অবশ্যই সমকোণ, যেহেতু আমাদের একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। সেই হিসাবে বি কোণ যেহেতু সমকোণ আছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটা কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। সেই হিসাবে আমরা লিখছি বিএসি প্লাস কোণ এসিবি সমান 90 ডিগ্রি, বা এখানে কোণ বিএসি প্লাস কোণ বিএসির স্থলে আমরা ইসিডি লিখতে পারি, যেহেতু আমরা ওখানে সমান দেখাইছি যে বিএসি সমান ইসিডি। বিএসি সমান বিএসির স্থলে আমরা লিখব ইসিডি প্লাস কোণ এসিবি, তো এখানে ছিলই ডান দিকে 90 ডিগ্রি। কিন্তু এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বিডি রেখাংশের এই সি বিন্দুতে মনে করো এখানে এ আর ই সি, এই দুটা রেখাংশ এখানে মিলিত হয়েছে,
মিলিত হওয়ার পর যে কোণগুলো উৎপন্ন হলো সে কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীতে একটি উপপাদ্য শিখছিলাম, সেটি ছিল একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। এখানে যতগুলো কোণ উৎপন্ন হোক না কেন এই সরলরেখার একটা বিন্দুতে এই সব কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে আমাদের এই কোণটার পরিমাণ এখানে দেওয়াই আছে কত, 90 ডিগ্রি। তাহলে বাকি এই কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। যেহেতু আমাদের 3 কোণ এখানে সকল কোণগুলো মিলে 180 ডিগ্রি হবে, সেই হিসাবে এটা ACE 90 ডিগ্রি হবে। কিন্তু কোণ ECD প্লাস কোণ ACB প্লাস কোণ ECD প্লাস কোণ ACE প্লাস কোণ ACE, এই তিনটা কোণ, এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি। বা এখানে এই দুটা কোণ মিলে আমরা 90 ডিগ্রি বের করছি, প্লাস কোণ ACE সমান 180 ডিগ্রি, বা কোণ ACE সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। অতএব কোণ ACE সমান 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতেছি এখানে কোণ ACE সমান 90 ডিগ্রি, অর্থাৎ তাহলে ACE একটি সমকোণী ত্রিভুজ। অতএব ACE সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজ ACE এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর ABC এটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে CDE এটি সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ABDE এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে ABDE, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এই ABC ত্রিভুজ ক্ষেত্র যোগ ACE ত্রিভুজ ক্ষেত্র যোগ CDE এই ত্রিভুজ ক্ষেত্র, অর্থাৎ ABDE এর অভ্যন্তরে যে 3টি ত্রিভুজ ক্ষেত্র রয়েছে, 3টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন ABDE ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE সমান, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটি আমরা অষ্টম অধ্যায়ে প্রমাণ করেছিলাম। এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হিসাবে যে সূত্রটা বের করেছিলাম সেটি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে আমরা সমান্তরাল দুটো বাহু দেখতেছি AB আর D, এবং মধ্যবর্তী দূরত্ব বলতে এই দুটোর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, যে লম্ব, সেটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখানে BD হলো মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু BD বা মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহু দৈর্ঘ্যের যোগফল সমান এই ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণন A গুণন C। যদি এখানে BCকে ভূমি ধরি তাহলে উচ্চতা হলো C, তাহলে হাফ ইন্টু AC প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE, এই পাশেরটা CDE, এখানে লম্ব হলো A, ভূমি হলো C, তাহলে হাফ ইন্টু
CA বা AC হাফ ইন্টু AC প্লাস ত্রিভুজ ACE এর ক্ষেত্রফল হবে, দেখো এখানে যে দুটো বাহু পাওয়া গেছে সমকোণ সংলগ্ন, একটা বাহু হলো B আর একটা বাহু হচ্ছে B, একটাকে যে ভূমি ধরি অন্যটা হবে লম্ব, সেই হিসেবে আমরা ক্ষেত্রফলটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ গুণন B বা B স্কোয়ার, অর্থাৎ হাফ গুণন B স্কোয়ার বা হাফ ইন্টু এই বিডির দৈর্ঘ্যটা তো আমাদের জানা নেই। বিডির দৈর্ঘ্য হচ্ছে BC প্লাস CD, BCর দৈর্ঘ্য A আর CDর দৈর্ঘ্য হলো C, তার মানে A প্লাস C বা C প্লাস A। তাহলে আমরা এখানে বিডিকে ভেঙে নেব, BC প্লাস CD আর AB প্লাস DE যা আছে তাই লিখলাম, সমান এখানে হাফ AC প্লাস হাফ AC প্লাস হাফ B স্কোয়ার। এখানে হাফ কমন নিলে হবে AC 2AC প্লাস B স্কোয়ার, বা এখানে আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ অথবা 1/2 দ্বারা ভাগ অথবা 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করলে হবে কি 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, অর্থাৎ দাঁড়াবে এখানে BCর মান হলো A, CDর মান হলো C, CDর মান হলো C, তাহলে A প্লাস C ইন্টু এখানে ABর দৈর্ঘ্য হচ্ছে C, এটা একটু সাইজে লিখছি, DEর দৈর্ঘ্য হলো A, অর্থাৎ A প্লাস C, ডান দিকে 2AC প্লাস B স্কোয়ার, বা এই দুটার গুণফল হবে A প্লাস C ইন্টু A প্লাস C, অর্থাৎ A প্লাস C হোল স্কোয়ার অনুযায়ী A প্লাস C হোল স্কোয়ার, অর্থাৎ A স্কোয়ার প্লাস 2AC প্লাস C স্কোয়ার, গুণফলটা লিখলাম। ডান দিকে A2AC প্লাস B স্কোয়ার, উভয় দিক থেকে 2AC কেটে দিলাম, থাকলো বাম দিকে A স্কোয়ার প্লাস C স্কোয়ার, ডান দিকে B স্কোয়ার। অতএব এটা আমরা একটা সাইজে লিখবো যে অতিভুজ স্কোয়ার, তো B স্কোয়ার ডান দিকে, B স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান অপর দুটা বাহুর উপর স্কোয়ার, অর্থাৎ C স্কোয়ার প্লাস A স্কোয়ার সাইজে লিখছি। অর্থাৎ আমরা অতিভুজ B স্কোয়ার বলতে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এটি আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, এটি বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়, যদিও কোনো সমস্যা থেকে থাকে তারপরেও তোমরা পরবর্তীতে আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পিথাগোরাস সম্পর্কিত কিছু সমস্যার সমাধান দেখব। মনে করো একটি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, ACর দৈর্ঘ্য 5, BCর দৈর্ঘ্য 4, তোমাকে বলা হলে ABর দৈর্ঘ্য কত। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা এই বাহুগুলো সম্পর্কে যেই সমীকরণটা শিখেছি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটি, সেটি হবে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি। তাহলে আমাদের যেহেতু এই একটা বাহুর দৈর্ঘ্য এখানে অতিভুজ ছাড়া এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা দেওয়া নাই, ABর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা উপপাদ্য অনুযায়ী লিখতে পারি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান AC স্কোয়ার। আমাদের সবসময় একটা খেয়াল রাখতে হবে, অতিভুজ স্কোয়ার অথবা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা আমরা আলাদা করে রাখবো, হয় বাম দিকে না ডান দিকে। যেহেতু আমাদের এখানে ABর মান বের করতে হবে, অর্থাৎ অতিভুজ ছাড়া যে বাহু আছে সেই বাহুটার মান বের করতে হবে, সেই জন্য আমরা বাম দিকেই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার লেখার চেষ্টা করেছি, আর AC স্কোয়ারটা আলাদা রাখছি। বা AB স্কোয়ারের মান নেই, ওটা মান বের করবো হিসাবে ওইভাবে থাকলো। BC মান হলো 4 এর স্কোয়ার সমান ডান দিকে ACর মান হলো 5 এর স্কোয়ার, বা AB স্কোয়ার সমান এখানে 5 5 25, 5-এর উপর স্কোয়ার করলে 25, এখানে 4-এর উপর স্কোয়ার 16 হয়, 16টা আমরা পক্ষান্তর করলে এখানে বিয়োগ 16 হবে, বা AB স্কোয়ার সমান বিয়োগ করলে হবে 9, বা AB সমান
উভয় দিকে বর্গমূল করব 9, অতএব এ বি সমান পাওয়া যাবে 3। যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 একক বা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যে কোনো একটা একক হতে পারে, আর অন্য একটা বাহু সি একক হলে অপর বাহুটার দৈর্ঘ্য কত, আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এভাবে বের করব। আবার যদি মনে করো এখানে সমকোণ সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা এই সূত্রই প্রয়োগ করব। অর্থাৎ এখানে 3টা বাহুর মধ্যে 2টো বাহু দেওয়া থাকলে আমরা পিথাগোরাস উপপাদ্যই প্রয়োগ করে মানটি বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা সমস্যার কথা বলি। সমস্যাটি হচ্ছে, মনে করো আমি মাঠ বা ভূমি পরিমাপের জন্য পরিমাপ করতে করতে যেমন এক পর্যায়ে দেখা গেল একটা চৌবাচ্চা আছে, হয়তো আমাকে পরিমাপ করতে হবে, এখানে এই পর্যন্ত দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে। তা আমাদের যেহেতু এখানে চৌবাচ্চা, আমি সাঁতার কাটতে জানি না বা সাঁতার কাটবো না, বা ফিতাটা পানিতে না ভিজে সে কাজটি করব, তাহলে আমরা কীভাবে পরিমাপ করব? এইখান থেকে এই বিন্দু থেকে আমরা প্রথমে এই পর্যন্ত যাব, পরিমাপ করে নেব। মনে করলাম যে এই দৈর্ঘ্য হলো 10 মিটার। যাওয়ার পর হয় বাম পাশে বা ডান পাশে সোজা বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রেখা টানব। তারপর আবার এই বিন্দু দিয়ে মনে করো যেটা সুবিধা হয় সেটা করব, মানে এই রেখা বরাবরই আমরা এখানে একটা রেখাংশ টেনে নেব বা সরাসরি এদিকে যাব। তো মনে করলাম যে এখানে পাওয়া গেল দৈর্ঘ্য 40 মিটার, বা এই দৈর্ঘ্যটা মেপে পাওয়া গেল 50 মিটার। আমরা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা পরিমাপ করব। অর্থাৎ তাহলে কীভাবে পরিমাপ করব? সেটা হচ্ছে ওই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। এখানে দেখতেছি যে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে, যেহেতু সোজা। এখানে মাপার পর এই পরিমাপ করে নেব। তো পরিমাপ করলে কি হবে? আমরা মনে করলাম যে এটা দৈর্ঘ্য x, তাহলে এই x দৈর্ঘ্যটা বের করতে হলে আমরা এটা সমকোণ সংলগ্ন দুটো বাহুর মধ্যে একটা বাহু, আর অপর একটা বাহু হলো 40, আর অতিভুজ হলো 50। সেই হিসাবে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখব x² + 40² + 50², বা ক্যালকুলেশন করলে হবে x² সমান এখানে হবে 50 × 25 200 2500। এটা যোগ আছে, বিয়োগ করে দিয়ে 40-এর বর্গমূল করলে 1600, বা x² সমান বিয়োগফলটা আসবে এখানে 0 15 হবে 900, বা x সমান বর্গমূল করব 900, অতএব x সমান হবে 30। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকুর দৈর্ঘ্য হলো 30। তাহলে আমরা কি করব? 10 যোগ 30 যোগ এই অংশটা এখন মেপে নেব। এই অংশটা মনে করলাম যে এখানে দৈর্ঘ্য আছে আবার 5, তাহলে +5, তাহলে হবে কত? 40 45। তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের হবে 45। এইভাবে আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে জটিল সমস্যার সমাধানগুলো করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই ক্লাসের ইতি টানছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে, সেই নাগাদ তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।